আপনি সেহেরি খাইতেন উঠছেন, আজ উঠতে উঠতে দেরি হয়ে গেছে গা, উঠতে সেটা সেহেরি খাইছেন। আপনার সারা জীবনের অভ্যাস কলা দিয়া, খাজুরা গুড় দিয়া, মাহা দিয়া দুইটা নলা না দিলে আপনি মনে হয় ভাতে খাইছেন না। আপনি কলা দিয়া, খেজুরা গুড় দিয়া, বাতরি মাইকা দুধরা দিয়া, মাত্র নলাটা এমনি প্লেটে লইয়া এই জায়গাটা তাইছেন পরে মসজিদের মিনারাতে ইমাম সাহেব কথা যে সাবধান, সেহেরি খাওয়ার সময় শেষ। এখন নলা কি উফরে না নিচে? কি ডরানটা ডরাইছেন আপনি? এত মজার খানাটা নলারে উফরে যায় না নিচে আইয়া পড়ছে। 100% আপনি আল্লাহরে মালছেন। তবে আল্লাহ শুধু সেহেরি আর ইফতারির টাইমে মাননের লেগিয়া এই রোজা দিছিল না। আল্লাহ কইছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা সারাটা জীবন ডরাইবা, তোমরা দোহানদারি করতে আল্লাহরে ডরাইবা, ওজনে কম দিবা না, সিহন ডাউল মোটা ডাউল একখানে মিলাইয়া ব্যস্তা না। তোমরা যখন আল্লাহরে ডরাইবা, অফিসও ফাইলাত খাইয়া ঘুষ খাইতে চিন্তা করবা, ওই ইফতারির টাইমে যেই আল্লাহ দেহে, ওই সেহেরির টাইমে যেই আল্লাহ দেহে, ফাইলাত খাইয়া ঘুষ খাইলেও হেই আল্লাহ দেহে নাকি দেহে না? আমরা তারা ইফতারের টাইমে ডরায়, এই সেহেরির টাইমে ডরায়, ফাইলাত খাইয়া ঘুষ খাওয়ানোর সময় ডরায় না, বুটের বাক্স লইয়া দৌড় দিতে ডরায় না, জাল বুট দেওয়ানোর সময় কুদ্দুচ্চা রইসার ফুট কইয়া বুট দিয়ে আইয়া পড়ছে। কুদ্দুচ্চার ফুটে রইসার ফুট কইয়া বুট দিয়ে আইয়া পড়ছে। তে বাপ বদলাইয়া আইয়া পড়ছে। আমি যে লাগাইস বাড়ি আমার যারা আপনারা ফিসাব মানেন, আমিও যদি হন কেউ বাপ তুল্লা গালি দেই, আপনারা রাগ হইয়া যাবেন গা, চেকতে যাবেন গা। আমি বাপ তুল্লা গালি দিলে সেট উঠে, আর আপনি নিজের বাহান্নাতে নিজে বদলাইয়া বুট দিয়ে আইলেন, এটা কিটা করো? আপনি হুবের মাঠ ফার, আপনি কুদ্দুচ্চার ফুট রইসার ফুট কইছেন কীর্তন, আপনি ফুট হইল কুদ্দুচ্চা জাল বুট দিতে বইয়া কইয়া বইয়াছে রইসার ফুট। তার তোরা মিশা কথাটা আপনি কইলেন, আপনি কি কুদ্দুসের ফুট রইছেন? আপনি তো জিজ্ঞান দরকার আবার আপনি আসলে কার ফুট, আসলে কার ফুট আবার যাচাই করা দরকার। বালিনার বেড়িয়েতে বোধহয় কইতে আছে, আজ জাফি আফিস সাহ হুজুরে ধরছে বেড়াইতে, বেড়িয়ে বালা বেড়িয়ে বালা বেড়ি আলমগীরের বউয়ে ময়নলের বউ কইয়া বুট দিয়ে পড়ছে না বেরিয়ে। আমি তো আল্লাহ কইসাম আম্মা গো, আলমগীরের বউয়ে আপনি ভোট দিয়ে আলমগীরের বড় কইছেন কিতা, আপনি মনুল্লার ঘরে না যাবে। আপনি যদি স্বীকার করে এলেন 5 জনের সামনে আপনি মনুল্লার বউ জাল ভোট দিতেন গিয়া। আমি বুঝি না এত বেহতারও তফাজ্জল কাকু, এত বেহতার মানুষ আমরা হইলাম কেড়ে। এমপি হইলে আরেকবার হইব, মন্ত্রী হইলে আরেকবার হইব। আমি কেড়ে বাপ বদলাইতাম, আমি কেড়ে জবাই বদলাইতাম, ঠিক কিনা? এত কমা হল আমরা, আবার বেড়াগিরি দেখায় বুঝে বালা। তুমি সিইও তো বুঝো না, তুমি ঠিক কিনা কও? এমপি হইলে আরেকবার হইব, মন্ত্রী হইলে আরেকবার হইব, নম্বর হইলে আরেকবার হইব, চেয়ারম্যান হইলে আরেকবার হইব। আমি গিয়া ভাব বদলাইয়া ভোট দিতাম কি রে? আরে গুফনে দিল তো এক কথা, 5 জন আছেন বইয়া রয়েছে, তারারে সাক্ষী রেখে দিতে 2-4 ফুট কইছে নাদান। 500 টাকা খাইয়া নিজের জীবনটারে বেচ চালাও, বাপ বদলাইলাও, জামাই বদলাইলাও তোমরা। আবার কই সুইটটা সেটটা মানুষ হয় না কেরে? তা কার ফুট এটা বিচাইরা বার করার লাগবো না, মানুষের বুকেম নেই। তুমি ফয়লা দিছো কুদ্দুচ্চার বউ, আর কতক্ষণ পরে গিয়া দিছো রইসার বউ। তুমি কয়বারের বউ হইছো একদিনের ভিতরে, এটা তো হিসাব মিলাত লাগবো, ঠিক নি রে? এই উচিত কথাটি কইলে আর বালা না, বালার দরকারও নাই, বালা লাগতো না। বালা হইয়া চাইছি হুদ্দুদি ফাওয়া হইতে, এটা হইতো না। কদ্দুর চিন্তা করে আপনারা আমার ঘরের মানুষ, সারা বাংলাদেশ ও দেশের বাইরে ওয়াজ করন লাগে। আপনারা এই তুলনায় আমার উড়ানের মানুষ, উড়ানে আর আমরা একজনে ফিজর একজনে হুমুক দূরের এরকম মানুষ আমরা। আমি না কইলে এই কথাটি কইব কেটা, কেউ সাহস করে কইব এই কথাটি? সাহস করে কইতো না, ডরাইবো, মনে করবো কোন কথা কইয়া কোন ফেস লাগে। আমার কোনো ফেস ফুস নাই। আমি যদি বাইনা 6 মাসও থাই, আমার এই জিগাইনা নাই যাইবেন কবে, ঠিক কিনা কম? জিগাইনা নাই, বেড়াই চিনি এটা আমি। সুতরাং একটু চিন্তা করে আব্বা চললেন, একটু চিন্তা করে আল্লাহর হস্তে একটু চিন্তা করে চললেন, একটু চিন্তা করে চললেন। নিজের জীবনটারে নিজে কুড়াল দিয়া কুবাইয়া কুবাইয়া ফানা ফানা করেন না, নিজের জীবনটারে নিজে ফানা ফানা করেন না। আল্লাহর হস্তে, আল্লাহর ভয়, যেমন করে ইফতারের সময় ডরাইছিলেন, যেমন করে সেহেরির সময় ডরাইছিলেন, ঠিক এমন করে সব জায়গার ভিতরে আল্লাহরে ডরাইয়া চলবেন। আপনি চলতে 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 একদিন মরে যান, মরে যান। এই মরাতে উঠকাইবেন, আপনার নিয়ে যখন কাফন ফড়াইয়া দাফন করবো মাটির কবর, সকলে দেখবো মাটির কবর। আপনি গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা?
মুসলমান, এই ভয়টা যার যত বেশি মর্যাদা তার তত বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার। ঠিক কিনা? আজ বসো, ওটা ওটা করো না। এবার সাদা কালা গঞ্জি কেউ যেতে হাঁটে করে সবাই না তুই তাড়াতাড়ি বসো। আমিন কর। লাল গঞ্জি বড় অন্ত মাতার না লইয়া রয়েছে, অন্ত তুই ইচ্ছা করলে উঠতেই লেতে পারো। ভালো করে বল, হেঁড়া মেরা বাবা গাছে ডুফরে। আমিন কর ভাই। ও এই ভয়টা যার যত বেশি আছে, আল্লাহর দরবারে মর্যাদা তত বেশি আছে। এই ভয়টা যার বেশি, তে চুরি করতে পারতো না। এই ভয়টা যার বেশি, তে ডাহাতি করতে পারতো না। এই ভয়টা যার বেশি, তে ফত করতে পারতো না। এই ভয়টা যার বেশি, তে ঝগড়া করতে পারতো না। এই ভয়টা যার বেশি, তে অন্যায়ভাবে আরেকজনের মারতে পারতো না। এই ভয়টা যার বেশি, তে কথায় কথায় মিছা কথা কইতো না। এই ভয়টা যার বেশি, তে এই পুঙ্খানুপুঙ্খরূপে আল্লাহরে বান্ধা চলবো। তে এক সেকেন্ড আগে খায় না খাওয়াই না বেড়ায়। তে ইচ্ছা করলে মিছা কথা কইতো না। তে ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না। তে বুট চুরি করতো না। তে বুট ডাহাতি করতো না। তে জাল বুট দিত না। কারণ তে জানে কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আল্লাহরে ডরাইয়েন। এটাই আমার শেষ কথা, এইটাই আমার শেষ কথা। এই জন্য আল্লাহর এত আয়োজন। এই যে রমজান মাস দিছে, এই যে আপনারা তারাবি পড়বেন, সারা রাত তারাবি পড়বেন, সারাদিন রোজা রাখবেন, তাহাজ্জুদে এই সেহরির টাইমে উঠলে আধা ঘন্টা আগে উঠতে লাইয়েন, 4টা রাকাত তাহাজ্জুদ পড়া লাইয়েন। কোরআন শরীফ যেন বুঝা পড়তেন পারেন। একটা খতমের অন্তত বুঝা পারি না হুজুর আমি, তাহলে অন্তত একটা খতম যেন রমজানে দেওয়ান যায়, এরকম ব্যবস্থা করবেন। কাম লাগলে 2 খতম দিবেন, কাম লাগলে 4 খতম দিবেন। দহানো আড্ডা মাইরা নামাইরা বইয়ে বইয়ে কোরআন শরীফ পড়েন, সহি শুদ্ধ কইরা। একজন হুজুর রাহেন বক্তব্য, ওই যে হাফেজ সাহেব রাখবেন তারাবি ফরনের লিগা, এবার কাছে বড় বড় মুরব্বী যারা আছেন তারা একটা টাইম কইরা আগের সূরা কেরাত একটু রিনিউ করেন, যে ঠিক মতো হয়নি, সুবহানা রাব্বিয়াল আযীমটা হয়নি, সুবহানা রাব্বিয়াল আলাটা হয়নি, আমার ফরাদি সূরা ফাতিহাটা হয়নি, সূরা ইখলাসটা হয়নি, আত্তায়াতুটা হয়নি, দোয়ায়ে কুনুতটা হয়নি, এটা একটু মিলেই ঠিক কইরা লাইয়েন। এই ভয়টা যার অন্তরে আছে, তে হইল প্রকৃত ইমানদার। ঠিক কিনা কন? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। আচ্ছা, যদিও দিনের বেলা মাহফিল অকরে সত্য, আমি দেওয়ানের বেলা বেশি, আমিও ডরে ডরে আসলাম। বান্যার তারা কাজ কাম আছে, খেত আতানি মাতানি নিরানি মিরানি আছে, ইনি খেত লাগাই লিছে, আইয়ে ডিজানি রে অকরে বেইজ্জতি ওর লাগবো। আচ্ছা, আপনারা যে ইজ্জত দিছেন আমি খুব খুশি। আমি আল্লাহর কাছে তারে বল না, তা আমার খুশি ভাইয়াতে উঠতে লাগছে। তো আমি খুব খুশি হয়েছি। আপনার বান্যার মানুষ, দুলালপুরের মানুষ, এগুল দেওয়া সিঙ্গারসরার মানুষ, যারা দৌড়ে দৌড়ে আইসেনও, আমার মনটা খুব খুশি হয়েছে যে আপনার দিনের বেলা আইসেন। আমার ইজ্জত হয়েছে, আমার এই দেখে আপনারা হুন্না না হুন্না আইসেন একটু দিনের আলোচনা শোনার জন্য। আমি আমার তৌফিক অনুযায়ী করলাম। আমার মনটাই কেড়ে জানি সাক্ষী দিতে আছে, আজ যার মাহফিলটা আল্লাহ কবুল করে লাইছে।